আপনাদের আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন। এই জন্য আপনার কোথাও যেতে হবে না, আপনার ফর্মটি আপনি নিজেই ঘরে বসে ফিল আপ করতে পারবেন। আজকে আপনারা দেখাবো সম্পূর্ণ বাংলাতে এই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন। এখানে আপনাকে লিখতে হবে পরিবারের প্রধানের নাম, পুরো নামটি দেখে দেখে আধার কার্ড দেখে দেখে লিখতে হবে আপনাকে। তারপর লিখতে হবে দিন মাস বছরের জন্ম তারিখটা আপনি লিখে দেবেন এখানে। তারপরে পরিবারের প্রধানের লিঙ্গ পুরুষ অথবা মহিলা, পরিবারের হেড অফ এর আধার নম্বর, হেড অফ ফ্যামিলি, ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডি যদি থাকে, তারপর পরিবারের সদস্য সংখ্যা এটা আপনাকে লিখতে হবে, কিন্তু এটা ফাঁকা দিলে হবে না। যতজন আপনারা পরিবারে আছে সবার কিন্তু এখানে কজন আছেন লিখতে হবে। তারপর ঠিকানা, তারপর ফোন নম্বর। এবার এখানে দেখুন জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে এই যে ব্যক্তির কি সম্পর্ক সেগুলো কিন্তু এখানে নিচে এক এক করে প্রত্যেকটা মানে ওর ফ্যামিলিতে যতজন লোক আছে প্রত্যেকজনের কিন্তু এখানে এক এক করে সদস্যের নাম লিখতে হবে, এবং সেই সদস্যের নাম লেখার পরে সে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করুক, করলে হ্যাঁ অথবা না, এখানে কিন্তু আধার কার্ড দিতে হবে। এবং সে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে না করে না, যদি হ্যাঁ হলে হ্যাঁ দিবেন আর যদি না হলে না দিবেন। এখানে নামগুলো দেখে দেখে বসিয়ে দিবেন আপনাদের ডকুমেন্টস অনুযায়ী। ডকুমেন্টস বলতে আপনার সম্পূর্ণ এগুলো আধার কার্ড দিয়েই ফিল আপ করবেন, অন্য কোনো ডকুমেন্টস দেখে ফিল আপ করবেন না। এখানে দেখেন পাঁচজন এখানে সদস্যের নাম কিন্তু এখানে দেওয়া যাবে। তারপর এখানে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্ত সদস্যদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়ে দিবেন। যে পাঁচজনের এখানে একসাথে পাঁচজনে করা হবে, সেই বাড়িতে আপনার যতজন থাকবে পরিবারে সবাই কিন্তু এখানে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়ে দেবেন। তারপর এখানে এপিক নম্বর, সব প্রত্যেকজনের যতজনের এপিক নম্বর আছে সবাই কিন্তু এখানে এপিক নম্বরটা আপনারা দিয়ে দেবেন, এবং সেটা কোন বিধানসভার সেটাও দিতে হবে। অংশ নম্বরটা এখানে উল্লেখ করে দেবেন যেহেতু দেওয়া আছে। এখানে আপনারা বিভাগটি লিখে দেবেন অসংরক্ষিত, সংরক্ষিত, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অনুগ্রহ সেগুলো উল্লেখ করে দেবেন। রেশন কার্ড অথবা খাদ্য ভর্তুকি এটা কিন্তু সঠিক হলে ঠিক, না হলে না লিখে দেবেন। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থাকে তাহলে হ্যাঁ, না থাকলে না দিবেন। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করবেন। আপনার AOI, SPHY, PHH এগুলো দেখে দেখে আপনারা বসিয়ে দেবেন। এই ব্যাপারটা একটু দেখবেন যে প্রত্যেক মাসে যে রেশন তুলেন কি তুলেন না, এটা কিন্তু ঠিকঠাক বসাবেন। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি তিনটে বা তার বেশি পাকা ঘর আছে? যদি থাকে হ্যাঁ অথবা না দিবেন। পারিবারিক জমির মালিকানা, যদি আপনার পরিবারে বাড়িটা ভাড়াটে না হয়ে নিজের হয় তাহলে সেখানে হ্যাঁ দিবেন, ভাড়াটে হলে না দিবেন। তো পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, অর্থাৎ জমিটি সবটিকে টোটাল করে ওখানে লিখে দেবেন। যানবাহন, আপনার বাড়িতে যদি 4 চাকার গাড়ি থাকে তার প্রাইভেট কার দিয়ে দেবেন, গাড়ির নম্বরটা উল্লেখ করে দেবেন, আর না থাকলে না লিখে দেবেন। পরিবার সদস্য যদি কোনো বীমা থাকে তাহলে এগুলো কিন্তু আপনাকে দেখে দেখে এখানে বসিয়ে দিতে হবে। হ্যাঁ, থাকলে হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন। এখানে কোনো সদস্য যদি আয়কর বা পেশাগত কর প্রদান করে তাহলে প্রি ট্যাক্সের এখানে হলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। তারপর পরিবারের সদস্যদের যাদের যাদের প্যান কার্ড থাকবে নিচে কিন্তু অবশ্যই প্যান কার্ডের নামগুলো উল্লেখ করে দিবেন। প্যান কার্ড এবং প্যান কার্ডের নম্বরগুলো কিন্তু এখানে প্যান নম্বরটা লিখে দিবেন। এখানে চলে এসেছে কর্মসংস্থান, পরিবারের কে কি কাজ করে, প্রত্যেকটা সদস্যদের এক এক করে কিন্তু এখানে আপনাকে লিখতে হবে যে কোন কাজ করে, সরকারি করে না বেসরকারি করে না পরিযায়ী শ্রমিক, যার যেটা হবে সদস্যদের প্রত্যেকজনের কিন্তু এখানে লিখতে হবে। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক অথবা অশিক্ষিত প্রাপ্তবয়স্ক, শিক্ষিত কিংবা অশিক্ষিত, কে কে শিক্ষিত কে কে অশিক্ষিত এগুলো কিন্তু আপনাকে 1 2 3 4 5 করে লিখে দিতে হবে। কোন সদস্য যদি সাংবিধানিক পদ অর্থাৎ মন্ত্রী বা বিধায়ক টিধায়ক হয় তাহলে এগুলো কিন্তু আপনার হ্যাঁ দিতে হবে, না হলে না দেবেন। কোনো সদস্য যদি পেনশন ভোগী তাহলে পেনশন হ্যাঁ দিবেন, পেনশন না পেলে না দিবেন।
কোন সদস্য কি জিএসটি প্রদান করে? জিএসটি হলে হ্যাঁ অথবা না হবে। পরিবারের বার্ষিক মোট আয়, অর্থাৎ বছরে কত টাকা পরিবার ইনকাম করে, সব টোটাল কিন্তু এখানে দিতে হবে। তারপরে সিএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যানুয়াল বিল, এই এখানে যদি কোনো আবেদন করা থাকে কিংবা কোনো রকম অবস্থা থাকে অর্থাৎ স্ট্যাটাস, সেটা কিন্তু আপনাকে লিখে দিতে হবে। অন্যান্য অন্যান্য কার্ড যেমন কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, এসবগুলো যদি থাকে তাহলে কিন্তু 1 2 3 4 5 করে প্রত্যেকটা সদস্যের কিন্তু এখানে কিন্তু আপনাকে দিতে হবে। আর না থাকলে এখানে লেখার দরকার নেই। এবার এই কার্ডটা আপনাকে কে দিল সেটা কিন্তু ডান দিকে লিখে দেবেন। এসআইআর এ 2026 এর নাম বাদ করে থাকে তাহলে কিন্তু এখানে এই যে এটা কলাম কিন্তু ফিল আপ করতে হবে। এবার এখানে দিতে হবে আপনাদের যে বাড়ির শিশুদের এখানে নাম আপনাদের প্রত্যেক দিনের আলাদা আলাদা ভাবে নামগুলো এখানে দিয়ে দেবেন। সরকারি স্কুলে পড়ে না বেসরকারি স্কুলে পড়ে না মাদ্রাসাতে পড়ে, সেগুলো কিন্তু আপনাকে দেখে দেখে এখানে ফিল আপ করে দেবেন। কাজ যদি টিকাকরণ থাকে টিকাকরণটাও কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর দেখুন সরকারি কোনো প্রকল্প অর্থাৎ ডিবিটির মাধ্যমে আপনি কোনো টাকা পাচ্ছেন কিনা। যদি ডিবিটির মাধ্যমে কোনো টাকা পান তাহলে হ্যাঁ দেবেন, ডিবিটির মাধ্যমে টাকা না পেলে না দেবেন, এবং নিচে প্রকল্পের নামগুলো অবশ্যই লিখে দেবেন। প্রকল্পের নাম হলো প্রত্যেকটা 1 2 3 4 5 করে সবটি লিখে দেবেন। এবার কোন স্কিম যদি আপনাকে বাদ দেওয়া হয়ে থাকে, এবার কোন অফিসার আপনাকে বাদ দিয়েছে সেটা কিন্তু আপনাকে নিচে লিখে দিতে হবে। এখানে আপনি একটা স্বাক্ষর করে দেবেন, নিজের সই। হ্যাঁ, আর 12 নম্বর পাতাটা শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য,